মাইক্রোসফট আনছে কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11। নতুন কি থাকছে এই উইন্ডোজ 11-এ? কারা ব্যবহার করতে পারবেন? কবে থেকে ব্যবহার করা যাবে? কম্পিউটারের কম্প্যাটিবিলিটি বা কী হতে হবে? উইন্ডোজ 10-এর তুলনায় কী নতুন বেশি সুবিধা পাওয়া যাবে এই উইন্ডোজ 11-এ? এই সব প্রশ্নের উত্তরই পাওয়া যাবে এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখতে থাকুন। জুন মাইক্রোসফট ঘোষণা করল তাদের উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ 11 আসছে। ওয়াকিবহাল মহলের ধারণা অ্যাপেলকে টক্কর দেওয়ার জন্যই তারা এই নতুন অপারেটিং সিস্টেমটি বাজারে আনছে। কিন্তু উইন্ডোজ কম্পিউটার যারা ব্যবহার করেন তাদের প্রশ্ন, উইন্ডোজ 11-এ নতুন কী সুবিধা পাওয়া যাবে? তারা এই অপারেটিং সিস্টেমটি তাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন তো? পারলে কী অতিরিক্ত সুবিধা তারা উইন্ডোজ 10-এর থেকে পাবেন? মাইক্রোসফট 2021-এর শেষের দিকে এই অপারেটিং সিস্টেমটি লঞ্চ করবে। বর্তমানে উইন্ডোজ 10 ব্যবহারকারীরা এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর কি নতুন থাকছে এই অপারেটিং সিস্টেমে? এই অপারেটিং সিস্টেমটির ইউজার ইন্টারফেস একদম নতুন চেহারায় দেখা যাবে। আমরা এতদিন যে ইউজার ইন্টারফেসটি দেখে আসছি তা একেবারে বদলে যাচ্ছে। এর ডিজাইনটি কিছুটা গোলাকার করা হয়েছে। তবে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে এর স্টার্ট বাটনে। এতদিন টাস্কবারের বাঁদিকের কোণে থাকতো এই স্টার্ট বাটনটি, কিন্তু এখন এই স্টার্ট বাটনটি দেখা যাবে টাস্কবারের ঠিক মাঝখানে। সিকিউরিটি সিস্টেমে এই অপারেটিং সিস্টেমে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ আগের তুলনায় এই অপারেটিং সিস্টেম অনেক বেশি নিরাপদ বলে দাবি করা হচ্ছে। পুরনো গেমগুলি একদম নতুন চেহারায় উইন্ডোজ 11-এ দেখা যাবে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কিছু অ্যাপ এই উইন্ডোজ 11 সাপোর্ট করবে। মাইক্রোসফট টিমস এখন আর আলাদা করে ডাউনলোড করতে হবে না। এই অপারেটিং সিস্টেমে এই মাইক্রোসফট টিমটি আলাদা করে প্রি ইনস্টলড করা থাকবে। এখন দেখে নেওয়া যাক আপনার কম্পিউটারের কম্প্যাটিবিলিটি কী হতে হবে যাতে আপনি নতুন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। কম্পিউটারে থাকতে হবে অন্তত 1 GB স্পিডের প্রসেসর, 64 বিটের 2 কোর বা তার বেশি প্রসেসর হতে হবে, র্যাম থাকতে হবে কমপক্ষে 4 GB, স্টোরেজ হতে হবে অন্তত 64 GB এবং ডিসপ্লে হতে হবে 720p হাই ডেফিনিশন ডিসপ্লে, আর সঙ্গে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। তাহলে এই অপারেটিং সিস্টেমে আমরা কী বেশি সুবিধা পাবো, জেনে নিই সুবিধাগুলি। যারা ভিডিও গেম খেলায় উৎসাহী তারা এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে গেম খেলে অনেক বেশি এনজয় করতে পারবেন বলে দাবি করছে উইন্ডোজ। এই অপারেটিং সিস্টেম আগের থেকে অনেক বেশি নিরাপদ বলেও দাবি করা হচ্ছে। অর্থাৎ যারা কম্পিউটারের মাধ্যমে ব্যাংকের কাজ করেন, অনলাইনে কেনাকাটা করেন অথবা টাকা পয়সা লেনদেন করেন তাদের জন্য এটি অনেক বেশি নিরাপত্তা প্রদান করবে বলে দাবি করছে উইন্ডোজ। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা তাদের অ্যাপগুলিকে খুব সহজে এই অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। তার মানে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ একসঙ্গে অ্যাপেলকে যে টক্কর দেবে তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই নতুন সংস্করণে। মাল্টিটাস্কিং এখন অনেক সহজে করা যাবে। উইন্ডোজ 11-এ থাকছে ট্যাবলেট মোড, যার সাহায্যে অন্য স্ক্রিনকে এর সঙ্গে জুড়ে একসঙ্গে বহু কাজ করার সুযোগ করে দিবে এই অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের নতুন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের এই সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে বলে দাবি করছে উইন্ডোজ। উইন্ডোজ 10 ব্যবহারকারীরা এই উইন্ডোজ 11 সম্পর্কে কী বলছেন বা তাদের মতামত কী তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন। যদি আমার চ্যানেলের ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন। নমস্কার।